Hey, hello, what's up guys? I am Arisiba Sheikh and welcome to my brand new video. আশা করি আজকের এই ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে আপনারা হয়তো এতক্ষণ বুঝেই গেছেন আজকের এই ভিডিওটা কি নিয়ে হতে চলেছে। ইয়াপ গাইজ, আজকের এই ভিডিওতে আমরা যে আমার ফ্রেন্ডের যে বাইক নিয়ে যে একটা ভিডিওতে কথা বলেছিলাম, আমার ফ্রেন্ড যে বাইক নিতে চলেছে নতুন, সেই ভিডিওটা আপনারা হয়তো অনেকেই দেখছেন বাট বাইকটা দেখতে পারেননি, কারণ সেই বাইকটা নিয়ে একটু ঝামেলা হয় আর ওই ছেলে আসে না। এটা সব কিছুই আপনাদের ওই ভিডিওতে আমি খুলে বলেছি। বাট এখন যে আমরা আবারও আসছি যে সিঙ্গার, এইখানে আমরা আরেকটা বাইক দেখতে আসি, কিন্তু এখনকার বাইকটা আমরা ফাইনালি নিয়ে নিই আমার ফ্রেন্ডের জন্য। আর বাইকটা আমাদের মোটামুটি পছন্দ হয়ে যায়, সেই জন্য আমরা তখনই টাকা দিয়ে দেখতে এসে তখনই বাইকটা নিয়ে যাই। আর আগের ভিডিওর জন্য সবার কাছে আমি মাফ চাচ্ছি, কারণ সেই ভিডিওতে আর কি আমার কোনো দোষ নেই, কারণ আমি তো গিয়েছিলাম বাইকটা দেখার জন্য, বাট যাদের বাইক তারা আসেনি, সেটা সম্পূর্ণ তাদের ভুলের কারণে। হয়তো তাদের বাইকে প্রবলেম আসে, সেজন্যই আসে নাই, সেটা আপনাদেরকে আমি আগের ভিডিওতে বলেছি। আর আশা করি আজকের ভিডিওটা ফুল দেখবেন, তাহলে বুঝতে পারবেন আমার ফ্রেন্ড কি বাইক নিল। চলুন গাইজ, আজকের এই ভিডিওটা শুরু করা যাক। গাইজ, ফার্স্ট অফ অলি আপনাদেরকে বলে নেই যে আজকে আমরা সিঙ্গার এসেছি, আর সিঙ্গার বাজারে না, আজকে আমরা দেখা করতে যাচ্ছি বললাম সিঙ্গার গোলোরা নদীর পাড়ে। সেইখানে বাইকের মালিক সবাই আসবে, আর আমার ফ্রেন্ড শুধু আমার সাথে আসছে এখন। ওর বাকি ফ্রেন্ডরা আর কি, ওর বাকি ফ্রেন্ডদের সাথে ও যখন সকালে আসতেছিল, ওরে আর কি বাইপেল থেকে পুলিশে আটকায় দেয়। আর সেই কারণে একটা 4B ছিল ওদের কাছে, সেইটাও থানায় নিয়ে যায়, সেজন্য ওরা আর আসতে পারে না, ওরা বাসে আসতেছে। আর আমি আর আমার ফ্রেন্ড এখন যাইতেছি আগে আগে। আমরা গিয়ে দেখবো, বাইকটা রাইড দিব, সম্পূর্ণ কিছু চেক করব, এরপর জিজ্ঞাসা করবো, সব কিছু মিলাবো, চেসিস নাম্বার, ইঞ্জিন নাম্বার, A to Z সব কিছু যদি ওকে থাকে তাহলে বাইকটা আমরা আজকেই নিয়ে যাব। আর এই বাইকটা নিয়ে আমাদের কোনো ডর ভয় নেই। আগের বাইকটা নিয়ে যেরকম আমাদের ডর কাজ করতেছিল, এইটা বাইকটা নিয়ে আমাদের কোনো ডরই নাই, কারণ এই বাইকটা আমাদের এক ফ্রেন্ডের কাকার। আর এইটা আমার ফ্রেন্ড যখন আমাকে বলে, তখন বলে, দাদা তুমি যদি এই বাইকটাই নাও তাহলে তুমি আমার মনে করে নিও। আর ও আমাকে এই কথাটা বলার পর আমার পুরোপুরি বিশ্বাস হয়, কারণ ও আমার সাথে কখনো কোনো খারাপ কাজ করবে না, কারণ আমার অনেক ক্লোজ ফ্রেন্ড। আর ও যখন বলে, দাদা তুমি যখন এই বাইকটা নিবা তখন আমার মনে করে নিবা, সেজন্য আমি আরও ভরসা পাই। আর বাইকে কোনো সমস্যাই ছিল না, টুকিটাকি হালকা পাতলা কাজ ছিল, যেই কাজগুলো আমি একটু পরে আপনাদেরকে বলতেছি। ওই গাড়িটা রাইড দিব, এরপর বলবো। ফার্স্টে আমরা যে আর কি আমাদের যে ডেস্টিনেশন, যে গোলোরা আর কি নদীর পার, সেখানে যাই, এরপর ওদের সাথে দেখা করব, এরপর ওদের কাছ থেকে বাইকটা নিব, এরপর রাইড দিব, দেন দেখবো যে বাইকের A to Z সব কিছু ওকে আছে কিনা। কিন্তু এইখানে হালকা পাতলা কিছু প্রবলেম থাকবেই সেকেন্ড হ্যান্ড বাইক নিলে। আর প্রত্যেকটা মানুষের উচিত, যারা যারা সেকেন্ড হ্যান্ড বাইক নেয় তাদেরকে অবশ্যই বাইকটা নিয়ে অবশ্যই মাস্টার সার্ভিস করানো উচিত। যারা যারা না করবে তারা পরে এটা নিয়ে অনেক সমস্যায় পড়বে। যদি আপনারা কখনো সেকেন্ড হ্যান্ড বাইক কিনেন তাহলে অবশ্যই ফার্স্টে আগে একটা মাস্টার সার্ভিস দিবেন বাইকটা নেওয়ার সাথে সাথেই, তাহলেই আপনার বাইকটা থেকে ভালো একটা পারফরমেন্স পাবেন। আর সবসময় বাইক কেনার সময় সবসময় ইঞ্জিন নাম্বার, চেসিস নাম্বার, আর বাইকে কোনো সমস্যা আছে নাকি, ইঞ্জিন কখনো খোলা হয়েছে নাকি, ইঞ্জিনে কখনো হাত দেওয়া হয়েছে নাকি, এগুলো সবসময় চেক করে নেবেন যারা যারা সেকেন্ড হ্যান্ড বাইক নেন তাদের ক্ষেত্রে। আর যারা নতুন নেন তাদের তো কোনো প্রবলেম নেই, তারা শোরুম থেকে নেবেন, শোরুমের বাইকে তো কোনো সমস্যা থাকে না। অনেক সময় দেখা যায় কি সেকেন্ড হ্যান্ড বাইক নিতে গেলে অনেক সময় চোরাইয়ের বাইক হয় আর কি, চুরির হয়। কিন্তু এই দিক দিয়ে আমি আমার ফ্রেন্ডকে পেয়ে অনেকটাই ভাগ্যবান মনে করছি নিজেকে। আর এইখানে ফাইনালি বাইকটা আমি হাতে পাই, এরপর আমি রাইড দেওয়া স্টার্ট করি। বাইকে যে কী প্রবলেমগুলো আছে সেগুলো আগে আপনাদেরকে বলি। বাইকের যে ব্রেক শো, সেই ব্রেক শোতে কোনো সমস্যা নাই, বাট বাইকের যে ব্রেক আর কি, ব্রেকের যে ক্লাসটা, সেইটাই আর কি ব্রেক অয়েল পাম্প করতে হবে আর কি, ওইটার ব্রেক আটকে ধরে। আর ক্লাসটা একটু লেট মুভমেন্ট করে, এইটার ভিতরে অয়েল পাম্প করতে হবে ক্লাসের যেটা। আর বাইকে আর তেমন কোনো প্রবলেম নেই, বাইকের বল রেসার গেছে, এইটাও আমি চেক করছি। আর বাইকের যে নিচে স্ট্যান্ডটা থাকে আর কি, ডাবল স্ট্যান্ড এইসব বাইকের, আর সেই স্ট্যান্ডটা এসে সাইলেন্সারের সাথে বাড়ি খাচ্ছিল, সেজন্য একটা বাজে একটা নয়েজ দিচ্ছিল সেইখান থেকে। তাছাড়া বাইকে আর কোনো সমস্যা নাই। আর বাইকের সাইলেন্সারটা শুধু কাটা ছিল আর কি, এই বাইকটাতে আগে একটা এক্সজস্ট ইনস্টল করা হয় সেই জন্য। আর বাইকের যে আর কি রিয়েল যে সাইলেন্সারটা, সেইটার মাথা কাটা আছে, বাট ওইটা নিয়ে তেমন কোনো প্যারা না। আর বাইকের হেডলাইটের সামনে একটু স্ক্র্যাচ আছে, যেটা আপনারা উপরে একটা পিক দিয়েছি সেখানে দেখতেই পাচ্ছেন। আর তেমন কোনোই সমস্যা নেই, এই বাইকটাতে সবকিছুই ওকে আছে। আর আমাদের এই বাইকটা পছন্দ হয়, সেজন্যই আজকে আমরা নিয়ে নিই এই বাইকটা। আর এইখান থেকে বাইকটা রাইড দেওয়া শেষ করে আমরা চলে যাই আবারও গোলোরা নদীর পাড়ে। তারপর আমার যে ফ্রেন্ড, ওর কিছু ফ্রেন্ড আসে, পর ওর কাকারা
আসে, আরও দু একজন আর কি বন্ধুবান্ধব আসে, তারা এই বাইকটা রাইড দেয়। তারপরে ওরাও কোনো আর সমস্যা ধরতে পারে নাই, আমি যা যা বলছি তাই সমস্যা। তাছাড়া আর কোনো এই বাইকে কোনো সমস্যাও নাই, আমার যেটুক এক্সপিরিয়েন্স আমি বাইকটা রাইড দিয়ে যেটুক বুঝছি। আর এরপর ওরা সবাই এক এক করে বাইকটা রাইড দেয়, এরপর সবার কাছে ভালো লাগে মোটামুটি। আর এরপরে আমরা সব কিছু করে ফেলি আর টাকা দিয়ে সব কিছু নিয়ে নিই, ট্যাক্স টোকেনটা আর হলাম গাড়ির যে স্লিপটা, যেটা কিনার আর কি শোরুমের থেকে যে স্লিপটা দেয় সেইটা। আর তাছাড়া এখন বর্তমানে বাইকের কাগজপাতির যে ম্যাচ ছিল, গাড়িটার নাম্বার প্লেট করা, বাট গাড়ির যে কাগজপাতির ম্যাচ ছিল সেইটার ডেট শেষ হওয়ার যাওয়ার কারণে এইটা আমাদেরকে রিনিউ করে নিতে হবে। কিন্তু এইটা কোনো সমস্যা না, বাট এইখানে প্রবলেম হইলাম আমরা গাড়িটার জন্য যে স্টাম্প বা গাড়ির নামটা ট্রান্সফার কিছুই করতে পারিনি আজকেও। আমার ফ্রেন্ডের খুব তাড়াতাড়ি ছিল আর কি, অনেক দিন ধরে বাইকের কথা বলতেছিল, বাইক তো পাইতেছিল না, সেই জন্য আজকে অনেক বেশি তাড়াহুড়ার কারণে ও বাইকটা তখনই নিয়ে চলে আসে, বাইকটা কিছুই করতে দেয় না। এই বাইকটাতে যা যা সমস্যা ছিল সবই তারা সার্ভিস করে দিতে চেয়েছিল, বাট ও বলে কি আমি বাসায় নিয়ে সার্ভিস করে নিব না। তাহলে বুঝেন একটা মানুষ বাইকের প্রতি কত পাগল থাকলে এরকম করতে পারে। আর ও বাইকটা তখনই নিয়ে আসে, আর এইখানে তাদেরকে টাকা টোকা সব কিছু বুঝিয়ে দেওয়ার পর তাদের কাছ থেকে আমরা বাইকের চাবি নিয়ে এরপর আমাদের বাসার দিকে সবাই মিলে আস্তে আস্তে চলে আসি। আর এইখানে যারা ওর দুইটা ফ্রেন্ড যাদের 4B বাইকটা আর কি পুলিশের থানায় নিয়ে যায়, ওরাও আমাদের সাথে ওর বাইকটা রাইড করতে করতে যায়। আর আমার ফ্রেন্ড এখনও বাইক চালাইতে পারে না, বাট বাইক কিনে নিছে। আর ও করে কি আমার সাথে আসে আমার বাইকের পিছে, আর ওর যে দুইটা ফ্রেন্ড যাদের 4B আর কি আজকে পুলিশে কট দিয়ে দেয়, আর ওরা এই RTRটা নিয়ে আমার পিছে পিছে আসে। আমরা তো ভিতর দিয়ে যাব, ওরা এই রাস্তাটা চেনে না, সেই জন্য আমি ওদেরকে চিনায় রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছিলাম। এইখানে আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন। আর এরপর গাইজ আজকের এই ভিডিওটা আর বড় করতে চাইবো না, কারণ আজকের ভিডিওটা এমনিতে অনেকটাই বড় হয়ে গেছে। আর আজকে আমার চোখে অনেক পরিমাণ ঘুম ছিল, কালকে রাতে অনেক জেগেছি ভিডিও এডিট করার জন্য, আর ঘুমাইতে পারিনি সকালে ওর কলের লিগা। আর ও অনেক কল দিয়ে প্যারা দিয়ে আমার সিঙ্গার নিয়ে যায়। আর আজকের এই ভিডিওটা বড় করবো না, আশা করি পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন, সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ গাইজ, সি ইউ সুন।